নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। সানডে আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি লাহিড়ী বাবার মন্দিরে। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, ঠিক 7:30 বাজে। রেডি হয়ে গেছি আমরা। বাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছবো প্রথমে দমদম থেকে আমরা ট্রেন ধরে যাব ব্যান্ডেলে। ব্যান্ডেলে তো পুরো যাওয়া যাবে না, দমদম থেকে নৈহাটি থেকে আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি। আর ব্যান্ডেল থেকে এবারে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের ওদিক থেকে লাহিড়ী বাবার মন্দিরে যাব বললেই ওখানে অটো পাওয়া যায়, 20 টাকা করে পার হেড ভাড়া। এখন আমরা সেই অটো ধরে যাচ্ছি লাহিড়ী বাবার মন্দিরে। স্টেশন থেকে 10-15 মিনিটের রাস্তা, আর 20 টাকা করে টোটো ভাড়া নেবে। যেতে যেতে এত সুন্দর চারিদিক সবুজে সবুজ, যেন একদম চোখ একদম শান্ত হয়ে যায়। এত সুন্দর, কত আম গাছ, কলা গাছ। টোটো করে যাওয়ার সময় দেখলাম গাছে গাছে কি বড় বড় আম। আমাদের এদিকে তো আম প্রায় শেষই হয়ে গেছে, এখন আর নেই বললেই চলে, কিন্তু এখানে গাছে গাছে প্রচুর বড় বড় আম দেখলাম। আর আমরা আম কিনেও নিয়েছি, অবশ্য কিনে বাড়িতে এনেছি, একদম পুরো টাটকা গাছ থেকে পাড়া আম ওখানে বিক্রি হচ্ছে। চারিদিকটা সবুজ, এত সুন্দর লেগেছে কি বলবো। যাই হোক, আমরা এসে পৌঁছে গেলাম লাহিড়ী বাবার মন্দিরে। এই আম রাখা হয় এখানে, এই আম মজুত করে রাখা হয় গাছ থেকে পেড়ে পেড়ে। প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি। মন্দিরের চত্বরটা দেখাচ্ছি, কত বড় বড় গাছ, শান্ত পরিবেশ। মনটা কিন্তু এমনিই শান্ত হয়ে যায় এখানে আসলে। আপনারা কিন্তু একবার হলেও আসবেন, খুব কিন্তু ভালো লাগবে। আর মন্দিরটাকে দর্শন করবেন। এই গেটের কাছে লেখা রয়েছে এখানে আধারালয়। এখানে এসে থামলাম, আমাদের অটোটা থামলো। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। দোকানপাট খুব একটা নেই, বসবাসও খুব একটা নেই। প্রবেশ করছি আমরা, পাশে একটা গেট আছে, সেই গেট দিয়ে প্রবেশ করছি। ঢুকতেই কি সুন্দর গোলাপের বন। এখানে গোলাপের সিজন নেই বলে এখন গোলাপ নেই। দুটো হাতি দুপাশে বসানো রয়েছে। আর রয়েছে এখানে শিব ঠাকুর আছে, একটা ফোয়ারা আছে এখানে, এখন ফোয়ারাটা বন্ধ আছে। চারিদিকে সুন্দরভাবে সাজানো আছে। যেতে যেতে আবার বলল যে 11টা বেজে গেছে। আমি তখন কুপনটা করে নিয়ে আসি, কারণ এখানেই প্রসাদ পাওয়া যায়, সেই জন্য কুপন করতে গেল। আর আমি ততক্ষণে ছবি তুলছি। দেখুন রঙিন হাঁস, এখানে হাঁসগুলো সব খেলা করছে। এবার যাচ্ছি, দেখতে এই দেখুন অনেক রকম এরকম সুন্দর সুন্দর আপনারা দিয়ে দেখতে পাবেন এখানে। তারপরে বাচ্চাদের নিয়ে যদি আসেন তারাও কিন্তু খুব আনন্দ পাবে। বাচ্চাদের পার্ক আছে ছোট্ট মতন একটা। প্রথমে দুর্গা মা, এখানে দুর্গা মায়ের মন্দির আছে। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা কে কে এখানে এসেছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর শেয়ার করবেন সকলের কাছে, সকলেই যাতে আসছে এইখানে ঘুরে। একদিনের জন্য বেশিক্ষণ তো টাইম লাগে না, সানডে দেখে বা যে কোনো একটা ছুটির দিনে এখানে কিন্তু কাটানোই যায়। খুব সুন্দর জায়গা। আমি একটু দোলনা দেখে একটু লোভ হলো, বসে পড়লাম একটু দোলনা চড়তে। আর কেউ না ঠেললে একা একা আর কী চড়বো, ওই জন্য বেশিক্ষণ দুলতেও আমি পারছি না। যাই হোক, একটু ফটো তোলার জন্য জাস্ট একটু বসেছিলাম। আর তারপরে যেহেতু এটা বাচ্চাদের, সেই জন্য আমি আর এটাই চড়লাম না, একটু এদিক ওদিক করেই নেমে পড়েছি। বাচ্চাদের এখানে স্লিপ আছে, ঢেকি আছে, সব কিছুই আছে। কিন্তু এখানে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো বসানো হয়েছে না, দেখলে খুব ভালো লাগে। রাধাকৃষ্ণ, অনেকেই এসছে এখানে। তবে যেহেতু আজকে একটু ওয়েদারটা প্রথমে সকালবেলার দিকটা একটুখানি বৃষ্টি বৃষ্টি এরকম ছিল, তাই সকলে বেরোতে ভয় পেয়েছে। তাতে ভালোই হলো, আমরা বেরিয়ে পড়েছি তোয়াক্কা না করে, কিন্তু একটুকু বৃষ্টি পাইনি। রোদ্দুর খুব তাকানো যাচ্ছিল না, এতই রোদ্দুর। কিন্তু অতটা গরম ছিল না, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, ভালোই লাগছিল ঘুরতে। তবে মন্দিরটা আপনারা দেখলে সত্যি এত, মানে আপনাদের মন একদম
খুব সুন্দর হয়ে যাবে। দেখুন মন্দিরটা, এটা হচ্ছে বাইরের দিকটা, মন্দিরে আস্তে আস্তে পরে প্রবেশ করব। এত সাদা ধবধবে আকাশের সঙ্গে যেন মিলে গেছে মন্দিরটা। তবে এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে গেলে মাথায় অবশ্যই কিন্তু কাপড় দিতে হবে। এই জন্য চুড়িদার বা যাই কিছু পরে যান না কেন, একটা কিন্তু ওড়না নিয়ে যাবেন অবশ্যই, কারণ মাথায় ঢেকে তারপরে ঢুকতে দেয়। আর ভেতরে ঢোকার সময় ক্যামেরা অ্যালাউ নেই, ফোনে ফটো তুলতে পারবেন না ভেতরে। তাই আমরা বাইরে থেকেই কিছুটা ছবি তুলে নিলাম। এপাশে একটা ছোট মন্দির, ওপাশে একটা ছোট্ট মন্দির, আর মাঝখান দিয়ে এই ছোট মন্দিরগুলোতে একটার মধ্যে আছে রাম, সীতা, লক্ষ্মণ, আর নিচে রয়েছে হনুমানজি। মন্দিরের সামনের দিকে বেশ সুন্দর জলাশয় আছে, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আর মূর্তিগুলো খুবই সুন্দর, কি সুন্দর জলাশয়ের মধ্যে ছায়াটা পড়েছে, কি ভালো লাগছে মন্দিরের। সিংহ দুয়ার, দুপাশে দুটো সিংহ বসানো আছে। মন্দিরের ভিতরের ছবি আপনাদের দেখাতে পারবো না আমি, আপনাদের এসেই দেখতে হবে মন্দিরটা। সবাই ওড়না মাথায় দিচ্ছে। আর বাঁ পাশে রয়েছে এখানে কৃষ্ণ, কালী, দুর্গা। বুদ্ধরা, মুসলিম সকলের জন্যই কিন্তু এখানে সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন মোমেন্টও। অনেকেই মন্দিরের ভেতর থেকে ঘুরে এসে বসে আছে, মালিরা বাগানে কাজ করছে। আর আমি ভেতর থেকে ঘুরে এসে দূরের থেকে আবার একটু আপনাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এখানে দোকান আছে, দুখানাই দোকান, ভেতর থেকে কেনাকাটি করতে পারেন। আইসক্রিম খাওয়া বা চিপস বাচ্চারা খেতে চাইলে খেতেই পারেন। ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু এমন কিছু দূরে না, 20 টাকা অটো ভাড়াতে 15 মিনিটেই চলে আসতে পারেন। এবারে প্রায় 12টা বাজতে চলেছে, আমাদের এদিকে প্রসাদ পাওয়ার জন্য ডাকছে, এই কারণে আমাদের এখান থেকে উঠতে হবে এখন। তবে যেতে হয় এরকম মন্দিরের ভেতর থেকে ঘুরে ঘুরে, সেই সময় কিন্তু এই টার্কি পাখি আরও নানান রকমের এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। খ্রিস্টানদের জন্য করা রয়েছে, আর এইটা রয়েছে মুসলিমদের জন্য। বাবা লোকনাথ, এটা নৌকা বিহার চলছে, রাধাকৃষ্ণ নৌকা বিহার। সব থেকে আমার এই ঘরটা ভাল লেগেছে, এখানে শিব ঠাকুর আছে, বেশ একটা বাঁশের সাঁকো মতো করেছে, এখান থেকে ভেতরে ঢুকতে হবে, শিব ঠাকুর বসে আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমরা ভোজনালয়ে এসেছি। ভোজনালয় সবাই মিলে 80 টাকা করে কুপন কাটতে হয় পার হেড। তারপরে এখানে কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর, সুস্বাদু রান্নাবান্না, খুব সুন্দর প্রসাদ। এনার তো খাওয়া হয়ে গেছে, এরপরে স্টেশনে এসে আমরা 1 ঘন্টা অপেক্ষা করছিলাম, তখন একটু ঝিমিয়ে নিল। যাই হোক, এরপরে আমরা লাহিড়ী বাবার মন্দির দর্শন করে তারপরে নৈহাটি গেলাম। নৈহাটিতে বড় মাকে
পুজো দিলাম, গিয়ে 3টে বেজেছিল, 3টের সময় পৌঁছেছিলাম। বিশাল বড় লাইন, 1 ঘন্টার মতন লাইনে দাঁড়ালাম। 4টের সময় আবার মন্দির খুললো, তারপরে কিন্তু আমরা পুজো দিয়েছি। বিশাল বড় লাইন, দাঁড়িয়ে আছি লাইনে, পা ব্যথা হয়ে গেছে, একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, তারপরে মাকে দর্শন করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন।